সবথেকে দামি মাছ দেশি মাগুর মাছ মাত্র 24 ঘন্টার ভিতরেই সারা বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে। পোনা সংগ্রহ করার আগে অবশ্যই মাছটা চেনা শিখতে হবে। সুপ্রিয় মাছ চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজকে মূলত আমাদের পুকুর থেকে বড় সাইজের যে দেশি মাগুর মাছগুলো এটা তোলা হচ্ছে। আর মূলত এই মাছটা তোলার পর আমরা এটাকে গ্রেডিং করব, কেজিতে কত পিস আছে এটা কাউন্টিং করব। তারপরেই কিন্তু এগুলা বাজারজাতের জন্য রেডি হয়ে যাবে। আর যে মাছগুলো আমরা সর্বোচ্চ মাত্র 24 ঘন্টার ভিতরেই বাংলাদেশের বিভিন্ন স্থানে ডেলিভারি করতেছি, আপনারা চাইলেই কিন্তু সংগ্রহ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের হাউস থেকে যাবতীয় সকল ধরনের মাছের পোনার কালেকশনটা কিন্তু চলে আসছে। আর অনেকে আছে যারা দেশি মাগুর মাছটা আসলে চিনতে ব্যর্থ হয়। তো মূলত দেশি মাগুর মাছ যদি আপনাকে সংগ্রহ করতে হয় বা চাষ করতে হয়, আপনাকে অবশ্যই দেশি মাগুর মাছটা চিনতে হবে। অরিজিনাল দেশি মাগুর মাছটা কীভাবে চিনবেন সেটাও কিন্তু একটা মুখ্য বিষয়। এই যে দেখতে পাচ্ছেন, তো অরিজিনাল দেশি যে মাগুর মাছটা, অরিজিনাল দেশি মাগুর মাছের শরীরে সেলাইয়ের দাগ থাকবে। অবশ্যই আপনারা যারা এই মাছটা চাষ করবেন বা চাষ করতে যাচ্ছেন, অবশ্যই সেলাইয়ের দাগটা আছে কি না এই জিনিসটা দেখে শুনেই তারপরে যশোর শহরের যে দেশি মাগুর মাছটা সেটা সংগ্রহ করতে পারেন। কারণ সাধারণত এই মাছটা বাজারজাত করা যায় যখন বাজারে প্রায় 800 থেকে 1100-1200 টাকা কেজিতে কিন্তু এই মাছটা বিক্রি হয়। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাছের একেবারে 100% সুস্থ সবল, আর প্রত্যেকটা মাছের শরীরেই সেলাইয়ের দাগ। এই যে দেখেন, এটাই মূলত এই মাছটা চেনার বৈশিষ্ট্য। আর যে কোনো ধরনের জলাশয়ে আপনি কিন্তু এই মাছটা চাষ করতে পারবেন, যে কোনো ধরনের পানিতেই এরা সাধারণত জীবন ধারণ করতে পারে। আর খাদ্য তালিকার হিসেবে আপনি যে কোনো ধরনের পচা গলা খাবারও এদেরকে দিতে পারেন। আর স্বাভাবিকভাবে 0.5 মিলি ফিড থেকে শুরু করে যে কোনো কোম্পানির আপনি ফিড দিতে পারেন। তবে চেষ্টা করবেন সবসময়ের জন্য ভালো কোম্পানির খাবারটা দেওয়ার জন্য, তাহলে মাছের গ্রোথ ক্ষমতাটাও ভালো থাকে। আর মাছ সংগ্রহ করার সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন সরাসরি খামার থেকে দেখে শুনে কেমন ব্রুডের পোনা সংগ্রহ করতেছি এই জিনিসটা জেনে তারপরে পোনাটা সংগ্রহ করতে। এই যে দেখতে পাচ্ছেন একেবারেই স্বচ্ছ পোনাগুলো। কারণ সাধারণত মাছের বৃদ্ধির হারটা নির্ভর করে তার মা মাছের উপরে। কেমন মাছ থেকে উৎপাদিত পোনা সেটার উপরেই কিন্তু নির্ভর করে মাছের বৃদ্ধির হারটা। সুতরাং আপনারা যারা মৎস্য চাষি আছেন বা মাছ চাষের পরিকল্পনা করতেছেন, তারা দেরি না করে এখনই যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে। সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরেই সারা বাংলাদেশে এ সকল মাছটা আমরা ডেলিভারি করতেছি। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।